কাঞ্চনপুরে যে একটি ঘটনা ঘটেছে যেখানে বিজেপি দলের দিকে আপনারা অভিযোগ করছেন যে একজন জনজাতি অংশের কর্মী তুলারুং রিয়াং উনি সিপিআইএম দলে যোগদান করার ফলে নাকি ওনার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো। আপনারা তো গেছেন সেখানে, কি পরিস্থিতি, কি ঘটেছিল? ঘটনাটা হচ্ছে আমাদের মানিক সরকার একটা প্রোগ্রাম করলেন 14 ফেব্রুয়ারি। তো মহিলা বিজেপিতে কাজ করতেন, মহিলা সহ মহিলার পরিবার, এই তুলারুম। তো মানিক সরকার ওইখানে জনসভা করতে গেছেন, ওই সভাতেই উনি সিপিআইএম দলে, ওই জনসভাতেই সিপিআইএম দলে যোগ দেন। তার একদিন পরেই তার বাড়িতে এইভাবে আগুন লাগে এবং এখানে ধুলিস্যাৎ হয়ে যায় সমস্তটা বাড়ি। শুধু ওদের পরনে যা ছিল, পরনের কাপড় চোপড় নিয়েই শুধু মানে প্রাণ নিয়ে বাঁচতে পারছেন, আর ঘর থেকে কিছুই বের করতে পারছেন না। কাকে বললেন যে ভোটার আই কার্ডের নাম্বারটা সাইডগুলা জ্বলিয়ে গেছে, মানে এইরকমের ছাড় হয়ে গেছে। এবং তাদের যে সারা বছরের খাওয়ার যে জোগাড় সেগুলোও শেষ হয়ে গেছে। ধান, তারপরে কিছু জুমের সবজি ছিল, মিষ্টি কুমড়, তারপরে চাল কুমড়, এগুলো তাদের ঘরে স্টক ছিল, সবগুলোই নষ্ট হয়ে গেছে। তো আমরা এর আগেই আমাদের পার্টি থেকে তারা করেন এবং যথাযথ সাহায্য করেন, আমাদের কর্মীরা সাহায্য করিয়া মোটামুটি একটা এখন দাঁড় করাইয়া দিচ্ছেন। আমরা যখন খবর পাইলাম এই মহিলা মানুষ আমাদের নারী সমিতিতেও কাজ করবেন বা কমিট করেছেন, যেহেতু আমাদের পার্টিকে লাল পতাকা হাতে নিছেন। তো আমরা শেষে এই বিষয়টা নিয়েই আমাদের রাজ্য কমিটি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির কাছে ওই খবরটা যখন যায়, তারাও বলেন যে আমরা যাতে যাই ওইখানে এবং আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য করি এবং আমরা নিজেরার মতো করিয়া কিছু কাপড় চোপড়ও তাদেরকে সাহায্যের হাত বাড়াই। এখন গ্রামের মানুষ এবং আমাদের পার্টির কর্মীরা সার্বিকভাবেই সাহায্যের হাত বাড়াইছেন, ঘরের ঘর ঠিক করিয়া দিতেছেন। এরকমের একটা অবস্থায় আছে। এটা কেন বললাম, কারণ এটা বলার কারণ আপনি যেটা বললেন যে আপনারা বিজেপির দিকেই হাত বাড়াই, মানে অভিযোগের তীরটা দিচ্ছেন, কারণ এটা তো সারা রাজ্যের ছবিটা এইটাই। সারা রাজ্যে তো এই ঘটনাই ঘটছে যে যেখানে যেখানে এরকমের কোনো ঘটনা ঘটতেছে, কোনো বিজেপি দলের সমর্থক যদি সিপিআইএম দলে যোগদান করেন তো তার বাড়িতে এইভাবেই আক্রমণ হয়। এবং এখন পর্যন্ত আমরা যখন কালকে গেলাম, সেখানে গিয়ে আমরা জানলাম যে, আমরা জিজ্ঞেস করলাম যে আজকে যারা এডিসি পরিচালনায় আছেন মথা অথবা বিজেপি, তারা কি আপনাদের বাড়িতে এসছেন, কি কোনো যোগাযোগ করছেন? বললো না, কোনো যোগাযোগ নাই। যে ইন্ডিয়ান প্রশাসন, এই যে ফায়ার সার্ভিস গিয়েছিল, তারা যে গিয়েছিল, তারপরে কিন্তু এসডিএম এর কোনো টিম ওইখানে যায় নাই। বা আমার তহসিলদারটা তো অন্তত যাওয়া উচিত। যোগাযোগ করার পরে তহসিলদার কইছে আমি তো এখন আইতে পারতাম না, আমার তখন ইলেকশনের কাজ চলে, খুব ব্যস্ততা। তো ঠিক আছে, একদিন আসিয়া দেখে যাই। এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা ন্যাচারালি এই রকমের বাড়িঘর শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের কিছুই রইল না। তাৎক্ষণিকভাবেই তো প্রশাসন থেকে আর কিছু নাই হোক, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে হইলেও তো টাকা 5,000 দিয়ে সাহায্য করে, কিন্তু দেখলাম এখানে এটাও করে নাই। তাইলে আমরা তো আর খুব বেশি ভাবার দরকার নাই আমাদের। তার মানে সরকার পক্ষের ইঙ্গিত ছাড়া তো এটা হইতেছে না, নতুবা তাদেরকে কোনো না কোনো সাহায্য এবং প্রশাসনিক কোনো না কোনো সহযোগিতার জন্য কেউ না কেউ চাইছেন, কেউ যান নাই। তার জন্যই যেটা নর্মালি সারা রাজ্যের চিত্র, আমরা এইখানেও সেই চিত্রই আমাদের নজরে প্রতিফলিত হয়েছে। তার জন্যই সরাসরি আমি তো প্রশ্ন করছি যে বিজেপির দুর্বৃত্তদের তারা আমরা চিহ্নিত করতে পারলে নিঃসন্দেহে তাদের নামধাম দিয়েই দিতে পারতাম। তো যেহেতু চিহ্নিত করতে পারি নাই, তার জন্য দলের নামেই বললাম। এ নিয়ে কি কোনো ধরনের মামলা করেছেন তারা বা আইনত সাহায্য চেয়েছেন? হ্যাঁ, তহসিলদারের কাছে, কারণ এটা উপজাতি অংশের মানুষ বুঝে নিত না। আমরা যখন বললাম কালকে, বললো হ্যাঁ আমরা তহসিলদার দিয়ে বারবার কইছি, তহসিলদারের নামটামও কইতেছে, তা উনি তো খুব ব্যস্ত আছেন, আইতে পারতেছেন না, তাই নিয়ে একদিন আইয়া দেখে যাইব। তহসিলদারের নামটা কি একটু জানতে পারি? আমি তো এখন তো বলতে পারবো না, কারণ আমরাও মানে ওই সময় এই নাম বলেছে, আমার ঠিক খেয়াল হইতেছে না।
আচ্ছা, তো গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে তাদের পাশে আপনারা অভিযোগ করছেন যে সরকার পক্ষের কেউই দাঁড়াচ্ছে না, তিপ্রামথা পক্ষেরও কেউ এখনো কেউ পর্যন্ত কেউ যায়নি। দাঁড়ায় নাই পাশে যায় না। আর ইভেন খোঁজ তো নিতে পারে, কিছু যদি আমি নাও করতে পারি পাশে তো দাঁড়াইতে পারি, যাইতে পারি, জিজ্ঞেস করতে পারি। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনার ভিলেজ কাউন্সিল আছে, তার কোনো মেম্বার বলে না, কেউ আসে নাই। তো এটাতে আমরা কি বলতে পারি তাইলে আর? তাহলে কি রাজ্যে সার্বিকভাবে বলতে চাইছেন যে যারাই এখন সিপিআইএম দলে যোগদান করতে চাইছেন তাদের উপরে এই ধরনের হুমকি বা এই ধরনের হামলা হবার সম্ভাবনা রয়েছে? শুধু দলের সমর্থন করা নয়, শুধু মানে তার সঙ্গে কথা বললে, কেউ কারুর বাড়িতে গেলে পরেও জিজ্ঞেস করে কেন আসলো, তোমরা কেন যাবে ওদের বাড়িতে, এই বিষয়গুলি তো আছে। তো ভীষণভাবে শাসক দল হতাশাগ্রস্ত, ভয় পাচ্ছে। সিপিআইএম যাচ্ছে মানে আমাদের সবকিছু পাস হয়ে যাবে, সবটাই তো জুমলা চলছে। মানুষের যা যা বলেছিলাম কিছু করতে পারি নাই, অতএব সিপিআইএম যাবে মানে তো এই কথাগুলি বলবে, অতএব তার কাছে গেলেই আর আমাদের জনসমর্থন বা জনমত যেটা আছে কিছুই থাকবে না। হতাশার প্রেক্ষিতেই এই কাজগুলি করছেন। আমরা বলবো যাতে করে তারা এই হতাশা মুক্ত হন, মানুষের রায়টাকে মেনে নেন এবং মানুষ কি বলতে চায় সেটা শুনবার চেষ্টা করেন। ধন্যবাদ।